মন থেকে ভালোবাসা মানুষের চরিত্র অর্থাৎ ব্যবহার। তোমরা বুঝতেই পারছো, যারা মন থেকে ভালোবাসে না তারা কখনো তোমাকে বলবে না যে এই কাজ করো, ওই কাজ করো, ওই কাজ করো। তারা দেখবে কেউ তোমাকে এটা বলবে যে কোনটা সঠিক সেটাই তোমরা ভেবে করো। কিন্তু যারা মন থেকে ভালো না বাসে তারা কখনো তোমার কেয়ারটাই করবে না, কারণ তারা জানে ওকে আমি দুদিন পর ভুলেই যাব, ওকে আমি দিয়ে কী করব, ওকে আমি কেয়ার করে কি করব। কিন্তু যারা মন থেকে ভালোবাসবে তারা সবসময় তোমার একটু কেয়ার করবে। কিছু কিছু কথা তারা বলে যে তুমি এখানে যেও না, এখানে এটা করো না, তার মানে তোমার ভালোর জন্য বলে, কারণ বেশি মন থেকে ভালোবাসে তো, তাই একটু দেখে শুনে রাখতে চায়। সবসময় তোমাকে তারা ভালো দেখতে চায়, যাতে তুমি সবসময় ভালো থাকো, তাদের সামনে থাকো, সুস্থ থাকো, কখনো কোনো আঘাত না আসে তোমার। তারা সবসময় সেটাই চায়। আর কিছু ভালোবাসা এরকম আছে, যদি কোথাও সে অনেক দূরে চলে যায়, ছেলে এবং মেয়ে, তবুও তাদের ভালোবাসাটা থাকে। ভালোবাসা টিকার একমাত্র কারণটাই হলো ব্যবহার আর মন থেকে চাওয়া। শুধু চাইলেই হবে না, চাওয়ারও একটা কোয়ালিটি আছে, যেরকম চেষ্টাটাও চালাতে হবে যে আমি ওকে চাইছি মন থেকে, আমি ওকে পাবো এবং আমি ওর জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করব। প্রচুর পরিমাণে চেষ্টা করলে কোনো কাজ অসম্ভব নয়। যে কোনো কাজ অসম্ভব থাকলেও সেটাকে সম্ভব করা যায় যদি আমরা চেষ্টা করি। তো বন্ধুরা, সবসময় তোমরা চেষ্টা করবে, আর চেষ্টা করলেই সফল হবে। সেটা আজ হোক বা কাল বা এক সপ্তাহ পর, কিন্তু সেটা সফল হবেই। যদিও এক সপ্তাহ হয় না, তারপরে তুমি একটা মাসের টাইম নেবে। যদি দেখছো 1 মাসেও হচ্ছে না, 10 মাসের টাইম নেবে, 10 মাসেও হচ্ছে না, 1 বছরের টাইম নেও, 1 বছরে না হলেও 2 বছরের টাইম নেও, কিন্তু তুমি সফল হবেই। কখনো তুমি ব্যর্থ হয়েও না। সফলতা সবসময় ডাইরেক্ট মুখ দেখে আসে না, কিছু কর্মর দ্বারা সফলতা পাওয়া যায়।